একজন বাবা-মায়ের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যদি তার ছোট বাচ্চা পড়তে না চায়। অনেক সময় দেখা যায় বাবা-মায়েরা হতাশ হয়ে পড়ে তার ছোট বাচ্চা পড়তে চায় না দেখে, বা ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা-মায়েরা কিন্তু অনেক সময় অতিষ্ঠ হয়ে পড়ে যদি ছোট বাচ্চারা পড়তে না চায়। আসলে আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চারা কেন পড়তে চায় না। বাচ্চাদের পড়াশোনা ভালো লাগে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ প্রতিটা মানুষই যখন ছোটবেলায় বা সে যখন ছোট ছিল তখন কিন্তু তার কারোই পড়াশোনা করতে ভালো লাগতো না। সো বাচ্চাদের পড়াশোনা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু কিভাবে তাকে ভালো লাগানো যায়? আমরা সবাই জানি বাচ্চারা খেলাধুলা করতে অনেক পছন্দ করে। দেখবেন একজন বাচ্চাকে যদি আপনি সারাদিন খেতেও না দেন, সে যদি খেলাধুলা করে দেখবেন সে কিন্তু ফুললি এনার্জাইজড থাকে। সো আপনার বাচ্চাকে আপনি খেলার ছলে ছলে পড়ালে সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়াতে পারেন তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে যেগুলোর মাধ্যমে তারা খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে তারপর জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে করে তারপরে বসাতে হবে। কোন কোনটার পরে কোনটা বসবে, কোন পাজলটা কোনটার পরে বসবে, প্রতিটাকে শেপ অনুযায়ী সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। আপনি সামনে বসে দেখিয়ে দিবেন কিভাবে মিলাতে হয়। আবার বলে দিবেন যে ২ কোথায় বসবে বসাও, ৩ কোথায় বসবে বসাও। এভাবে করলে তার সংখ্যাগুলো কিন্তু আয়ত্তে এসে পড়বে, শেখা হবে। এরপর আসা হচ্ছে সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন। আর সিলেট যদি একটু দেখতে সুন্দর হয় তাহলে আরও ভালো। সিলেটের ভিতরে যত ইচ্ছা বাচ্চারা আঁকাআঁকি করতে পারবে। হাত চালু হয়ে গেলে একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে সে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই দেওয়া আছে। এই বইগুলোর ভিতরে বিভিন্ন টপিক দেওয়া আছে, যেমন সরে সরে এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো। অর্থাৎ প্রাথমিকভাবে বাচ্চাদেরকে যেগুলো শেখানো হয় ওইগুলা। ছোট বাচ্চাদেরকে যদি আপনি এই এতগুলো বই যখন দিবেন তার কাছে সম্পূর্ণ জিনিস খেলনা জাতীয় লাগবে, সেগুলো দিয়ে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে। পাশাপাশি খেলতে খেলতে পড়তে পারবে এবং এই সম্পূর্ণ জিনিসটা তার কাছে কিন্তু ইন্টারেস্টিং লাগবে। ফলে সে এরকম আরও নিত্য নতুন জিনিস চাইবে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভেতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে মাঝে খেলাধুলা করতে মন চাবে। সো খেলাধুলার জন্য আপনি এই মেজবোর্ডটি দিতে পারেন। এটার ভিতরে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন। এগুলোকে আঁকাবাঁকা রাস্তাতে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এখানে যে বলগুলো এটা কিন্তু অনেক ট্রাই করে করে চেষ্টা করে করে নিয়ে যেতে হবে। সাধারণত বড় মানুষরাও কিন্তু সহজে এটা পারবে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা প্রচুর পরিমাণে মোবাইল, টিভির প্রতি আসক্ত থাকে। সেই আসক্তিটাও কিন্তু কমে যাবে যখন সে এটার ভিতরে লিপ্ত থাকবে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে পছন্দ করে, মজা বাচ্চাদের সবচেয়ে প্রিয় জিনিস। সো এখানে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট যা খেতে খুবই মজা। সে যদি সুন্দরভাবে পড়ে আপনি মজা হিসেবে চকলেট দিয়ে দেন। সুন্দরভাবে যদি ওগুলোতে খেলে মজা হিসেবে চকলেট দিয়ে দেন। এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, অথবা আপনার বাচ্চা যদি এমন হয় যে সে পড়তে চায় না, পড়তে বসালে বিরক্তি করে, আপনি তার পড়াশোনা নিয়ে হতাশ হয়ে পড়েন বা অনেক বিরক্তি হতে হয়, তাহলে আপনার বাচ্চাকে কিন্তু এইভাবে করে পড়িয়ে ট্রাই করে দেখতে পারেন। সো এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।